ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ সিরাতুন নবী মাহফিলের সম্মানিত সভাপতি, অন্যান্য অতিথিবৃন্দ, ওই একান্ত প্রিয় আমার উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত জানা, বুঝা, শোনা, আলোচনার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের আর্থসামাজিক পরিবেশে জন্মাষ্টমীতে যখন আমাদের কোনো মুসলিমকে অতিথি করে নিয়ে যাওয়া হয়, তিনি সেখানে বলে আসেন যে জন্মাষ্টমী তাদের যে এই দেবতাকে নিয়ে তারই আদর্শ যদি বাস্তবায়ন হতো তাহলে গোটা পৃথিবীতে সুখ শান্তির বন্যা বয়ে যেত। বৌদ্ধর জন্মদিন নিয়ে যখন কোনো ব্যক্তিকে আলোচনা নিয়ে যাওয়া হয়, তিনিও ঠিক তেমন ভাবেই বলেন যে বৌদ্ধের আদর্শ যদি আজকের সমাজে প্রতিষ্ঠিত করা যেত তাহলে এই সমাজে সমস্যা বলতে আর কোনো কিছু থাকতো না। আমি আমার আলোচনার প্রথমে যে বিষয়টা বলতে চাচ্ছি সেটি হলো এই সমস্ত মনীষীর জীবন বৃত্তান্ত আলোচনা আর আজকের যে মনীষীকে নিয়ে আমরা আলোচনার এখানে একত্রিত হয়েছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা, এগুলো কি এক না এই দুইয়ের আলোচনায় পার্থক্য আছে? এই জিনিসটি প্রথমে আমাদেরকে বুঝতে হবে। এই জিনিসটি বুঝার জন্য আমি দুটো একটি প্রাসঙ্গিক কথা বলতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি কেন করেছেন? আমরা সবাই প্রায় এটা জানি যে ইবাদত করার জন্য, তাই না? এমনকি আয়াত অনেকেরই মুখস্থ আছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল করাতে হলে অনিবার্য দুইটি শর্ত আছে। এই শর্ত দুইটি যদি পূরণ না হয়, সারাটি জিন্দেগি ইবাদত করতে করতে মারা গেলেও ওই ইবাদত আল্লাহর কাছে কোনোদিন পৌঁছাবে না। তার প্রথম শর্তটি হচ্ছে এই যে কোনো ইবাদত এটি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে হতে হবে। লোক দেখানো, প্রদর্শন ইচ্ছা, লোকের কাছ থেকে বাহবা পাওয়া, অথবা অন্য কোনো টার্গেটকে নিয়ে যদি কোনো ইবাদত করা হয়, এমনকি কোনো ইবাদতের ৯৯% যদি আল্লাহর উদ্দেশ্য হয় আর ১% যদি এই খারাপ উদ্দেশ্য জড়িত থাকে, সেই ইবাদত কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। সূরা আল কাহফ ১১০ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমাদের কেউ যদি চায় যে আল্লাহর সাক্ষাৎ সে লাভ করবে, অর্থাৎ কিয়ামতের পরে যদি তার বিশ্বাস থাকে, তাহলে সে যে ভালো কাজই করবে, ফালইয়ামাল আমালান সালিহা, ভালো কাজ করবে, শর্ত হলো একটাই, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহ ছাড়া অন্য কারো খুশি করা, অন্য কারোর উদ্দেশ্য সেখানে ন্যূনতম জড়ানো থাকবে না। এটা ছিল প্রথম শর্ত। এই শর্তটার সাথে আমাদের আজকের আলোচনার খুব একটা সম্পর্ক নেই বলে আমি এটা নিয়ে ব্যাখ্যা যাচ্ছে না। দ্বিতীয় শর্তটা হলো আমাদের আলোচনার সাথে সম্পর্কিত। সেটি হলো এই যে যত বড়ই আবেদ এবং ইবাদতকারী হই না কেন আমরা, কোন ইবাদত আল্লাহর কাছে কবুল করাতে হলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সেটি করেছেন, সেই পদ্ধতি বাদ দিয়ে অন্য কোন ভাবে করলে সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না।
একটু উদাহরণ দিলে আরো পরিষ্কার হয় বিষয়টি। আমরা প্রত্যেকেই যখন সালাত আদায় করি, প্রত্যেকটা রাকাতে কয়টা করে সেজদা দেই? তোমার খালেও দুইটা, কুষ্টিয়াতেও দুইটা, আমার নিশ্চয় এটা মানে দুইটা করে হওয়ার কথা। এখন একটা হাদিসে আসছে যে জীবনের একটি সেজদা যদি আল্লাহর কাছে কবুল করানো যায়, জান্নাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। এই চিন্তা করে যদি আমি মনে মনে ভাবি 3টা 4টা 5টা করে প্রত্যেক রাকাতে দেব সেজদা, ওই সালাত আল্লাহর কাছে কবুল হবে? এবং যদি কেউ মুক্ত থেকে থাকেন, বলেন তো দেখিতে এইখানে সেজদা দিলেও ওই নামাজটি কারোর কোনো সুযোগ আছে কিনা? কারণ কিন্তু একটাই, আল্লাহর নবী মাত্র 2টা করে সেজদা দিয়েছে। কোন মুসলিমের এই অধিকার নাই সে আল্লাহর নবীর এই পদ্ধতিকে বাদ দিয়ে নিজের মন গড়া করে আরো সুন্দর, আরো ভালো মনে করে আর একটা বা একাধিক সেজদা সেখানে সংযুক্ত করবে। এই অধিকার ইসলাম কাউকে দেয়নি। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, বুখারীর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাত ওইভাবে আদায় করো যেমন আমাকে তোমরা আদায় করতে দেখো। হজের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে হজের নিয়ম নীতি তোমরা গ্রহণ করো। সুতরাং আল্লাহর কাছে কোন ইবাদত কবুল করাতে হলে দ্বিতীয় শর্তটা হলো কি? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইবাদত যেভাবে করেছেন আমাকে হুবহু সেইভাবেই করতে হবে। এইখানে সংযোজন এবং বিয়োজন করার কোন সুযোগ ইসলাম কোন মুসলমানের জন্য রাখেনি। কেউ মনে মনে ভাবতে পারি আমরা কম তো আর করলাম না, তো বেশি করলে সমস্যা কি? সেটা তো একটু আগেই বললাম, সেজদা একটা বেশি দিলেন, নামাজ তো শেষ করে ফেলাইলাম। এটা প্রত্যেকটা ব্যাপারেই। তাহলে দাঁড়ালোটা কি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী যদি ইবাদত করতে পারে, তাহলে আপনাকে আমাকে আল্লাহ যে ইবাদতের জন্য তৈরি করেছিলেন সেই ইবাদত আল্লাহর কাছে কবুল করানো সম্ভব। আর যদি তা না করতে পারি আমি, তাহলে আল্লাহর কাছে ওই ইবাদত কোনোভাবেও কি হবে না? কবুল হবে না। তাহলে যে রাসূলের অনুসরণ না করলে আমার ইবাদত কবুল হবে না, তার মানে আমার জন্য জাহান্নাম। তাহলে আমার জান্নাত এবং জাহান্নাম যে রাসূলের অনুসরণের সাথে জড়িত, আমার ইবাদত কবুল হওয়া না হওয়া যে মুহাম্মাদের সাথে জড়িত, আমার আল্লাহর সন্তুষ্টি পাওয়া না পাওয়া, কাল জান্নাতে যাওয়া, কালকের হাসরের ময়দানে নাজাত পাওয়ার যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্তের সাথে জড়িত, তার জীবন বৃত্তান্ত আর দুনিয়ার অন্য কোন মনীষীর জীবন বৃত্তান্ত কোন রকমেও কি এক হওয়া সম্ভব? সেজন্য সর্বপ্রথম মাথায় নিয়ে আসতে হবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত অন্য কোন লোকের জীবন বৃত্তান্তের মতো নয়। এই জীবন বৃত্তান্ত আমার জান্নাতে যাওয়া না যাওয়া, আমার ইবাদত কবুল হওয়া না হওয়া, আমার আল্লাহর সন্তুষ্টি পাওয়া না পাওয়া, আমার মুসলিম থাকা অথবা কুফর কাফের হয়ে যাওয়া, সবকিছু নির্ভর করে এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার উপরে। সুতরাং সেই নবীকে জানা আর অন্য কোন ব্যক্তিত্বকে জানা কখনোই এক নয়। এটা ছিল আমার আলোচনার প্রথম পয়েন্ট। সুতরাং আজকের আমরা যারা কেন আলোচনায় এসেছি, আলোচনা শুনতেছি, তাদেরকে এই জিনিসটি অত্যন্ত স্পষ্টভাবে মাথায় নিতে হবে যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌসুমী কোন নবী নয় যে বছরে একদিন বা 2 দিন তার আলোচনা করেই মোটামুটি একেবারে শেষ করে ফেলালাম আর তাকে নিয়ে আলোচনার দরকার নেই, তিনি এমনটি নন। প্রত্যেকটি অর্থে, প্রত্যেকটা সময়ে, সকল ক্ষেত্রে আমার জীবনের প্রত্যেকটা জায়গায় মুহাম্মদকে আমার চাই। সেই জন্য সেই মুহাম্মাদির আলোচনার জন্য আমরা এখানে এসেছি। এই জিনিসটি আমাকে মাথায় নিতে হবে। দ্বিতীয় আলোচনার বিষয়, আমাদের যে সমাজে আমরা বসবাস করি, এই সমাজে অসংখ্য ভুল ভ্রান্তি আছে আমাদের মধ্যে। বিভিন্ন ধরনের বুঝা না বোঝার অনেক কিছু জিনিস আমাদের ভিতরে আছে, অনেক সমস্যা আমাদের ভিতরে আছে। আমার জন্য কেন মনে হয় যে সকল সমস্যার মধ্যে গুরুত্বপূর্ণ একটি সমস্যা এটাই যে
আল্লাহর নবী মুহাম্মদ কে এইটা আমরা জানতে পারি না। মুহাম্মাদের পরিচয় সংকট বা মুহাম্মাদের পরিচিতি সমস্যা, এটি ইসলামী উম্মার জন্য মারাত্মক আকারের একটি সমস্যা। আমরা নিরপেক্ষভাবে, নির্মোহভাবে নিজেদের বাংলাদেশের প্রেক্ষাপটকে নিয়ে একটুখানি চিন্তা করলে এই জিনিসটি পরিষ্কার হবে। আপনার আমার যে সন্তানদেরকে আমরা পড়াশোনার জন্য মাদ্রাসায় এবং স্কুলে পাঠাই, ইউনিভার্সিটিতে পাঠাই, কলেজে পাঠাই, এই বাংলাদেশকে জানার জন্য সেখানে যতটুকু স্পেস আছে, এই মুহাম্মদকে জানার জন্য সেখানে সেইটুকু স্পেস আমরা দিতে পেরেছি কিনা? আল্লাহর শপথ, পারি নাই। এই সমস্যা শুধু আমার বাংলাদেশের জন্য নয়, গোটা বিশ্বের মুসলমানদের জন্য। রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি আছে না? নাম শুনেছেন? নামটা কি? রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি। একটা ভাষায় কিছু কবিতা লিখলো, আর ওই রবীন্দ্রনাথ, যে রবীন্দ্রনাথ তো মুহাম্মদের ধারে কাছে না, একটু আগে যেটা আমরা বললাম, তাকে কেউ জানুক আর না জানুক, জান্নাত জাহান্নামের সাথে এটা কোনো সম্পর্কিতই না। আমি যদি রবীন্দ্রনাথের নাম নাও জানি, কাল কিয়ামতে আমার এটা নিয়ে কোনোদিন কোনো জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু আল্লাহর মোহাম্মদ, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমি না জানি, তাইলে আমাদের সমস্যা আছে। সে কথা তো একটু আগেই আমি বললাম। তার জন্য যদি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় হতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্টাডি করার জন্য, তাকে জানার জন্য, তাকে বুঝার জন্য গোটা পৃথিবীর কোন একটি বিশ্ববিদ্যালয়, এমনকি কোন ইসলামী বিশ্ববিদ্যালয়েও একটা ফ্যাকাল্টি নেই কেন? আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আগের প্রশাসনকে বলেছিলাম যে, মানে দুঃখের কথা কোথায় বলবো বলেন, আমাদের সামনে মিউজিক্যাল সাবজেক্ট পাস করানোর জন্য তারা একাডেমিক কাউন্সিলে নিয়ে আসে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একজন মুসলমানের সম্পর্ক কি একটা ইসলামী বিশ্ববিদ্যালয়, তার নামে একটা ডিপার্টমেন্টও নাই, ফ্যাকাল্টি তো দূরের কথা। এই কারণেই আমি কিন্তু একটু আগে যেটি বললাম, সমস্যা গোটা মুসলিম উম্মার, শুধু বাংলাদেশিদের নয়। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে আমাদের বিশ্লেষণে আনার দরকার ছিল, আমরা সেভাবে আনতে পারিনি। এটা একটা বড় মাপের সংকট আমাদের, যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিতি সংকট। যারা শুধু রাজনীতি করি, তারা মনে করেছে যে মুহাম্মদ একজন রাজনীতিবিদ। যারা খানকা বানাইয়ে তসবিহ তাহলিল করি, তারা শুধু মনে করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পীর সাহেবের মতনই বোধহয় ধর্মযাজক। এক এক ভাবে মুহাম্মদকে এক এক অংশ নিয়েই আমরা আবিষ্কার করেছি, কিন্তু পরিপূর্ণ মুহাম্মদ এইটি কিন্তু আমার দৃষ্টিতে মুসলিম উম্মাহ যেভাবে জানার দরকার ছিল সেভাবে জানেনি। ছোট একটা উদাহরণ দিই। আমরা অবশ্য ছোটবেলায় পড়েছিলাম, এখানে অনেকে আছেন যারা হয়তো পড়ে থাকবেন, গাছের জীবন নাকি আছে। শুনেছেন যে গাছ, গাছরা যেটা, এর জীবন আছে। এটা আবিষ্কারক কে? জগদীশ চন্দ্র বসু। আমি একটু পরেই বলবো না যে এটা আসলে, সরি, এটা আমরা মানিয়ে নিতে পারতেছি না বলে দুঃখিত, সেটা পরের কথা। এখন জগদীশ চন্দ্র বসু আপাতত শুনলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন। এক খেজুর গাছের থেকে উনি একটা ডাল ভাঙলেন, কবরের ভিতরে এটাকে গাড়লেন। উনি বললেন, যতক্ষণ পর্যন্ত এই ডালটি সতেজ থাকবে, আল্লাহ জিকির করতে থাকবে, তত সময় পর্যন্ত এই কবরের আযাবকে আল্লাহ হালকা করে দেবেন, তাখফিফ করে দিবেন। হাদিস আছে নাকি? এটা আছে। আচ্ছা, এই হাদিসে কি বলে? গাছের যে জীবন আছে, এটা কি জগদীশ চন্দ্র বসু বানিয়ে গেছে না আল্লাহ রাসূল বলে গেল?
কিন্তু আমার সন্তানদেরকে তা আমরা শেখাতে পারিনি। আমরা শেখাচ্ছি জগদীশ চন্দ্র বসু, কিন্তু আল্লাহ নবী যেটা বলে গেলেন এই হাদিসের মধ্য দিয়ে, সেটা কিন্তু আমরা আমার শিশুদেরকে শেখানোর মতন ব্যবস্থা করতে পারি নাই। এর অর্থ হলো এটাই যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যেভাবে মূল্যায়ন করার দরকার ছিল আমার সমাজে, আমার পরিবেশে, আমার পরিবারে, আমি সেইভাবে তাকে মূল্যায়ন করতে পারিনি। নতুন ভাবে চিন্তা করতে হবে আমাদেরকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আলোচনা শুধুমাত্র রবিউল আউয়াল মাস আসলেই এই আলোচনা করে শেষ করলে চলবে না। মুহাম্মদকে আরো গভীর থেকে গভীরে আমাদেরকে নিয়ে অধ্যয়ন করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আমি গতকালকের একটা আর্টিকেলে কাজ করতে গিয়ে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বাস্থ্যবিধি, কিভাবে তিনি স্বাস্থ্য পরিচর্যার জন্য উম্মতের জন্য দিক নির্দেশনা দিয়ে গেছেন। তেব্বুন নববী বই আছে না? তার মানে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বড় মাপের কিন্তু একজন চিকিৎসক ছিলেন। এই ঘটনাটা কতটুকু সত্য জানি না, তবে আমরা অন্য সময় শুনেছি, আবার আমি কালকে পরশুদিন একটা বইতে দেখলাম। মিশরের বাদশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন চিকিৎসক হাদিয়া পাঠিয়েছিলেন। 2 না 3 মাস মদিনাতে থাকার পর একটা রোগীও পেলেন না। শেষকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে সেই ডাক্তার মিশরে ফেরত গেলেন। তার অভিযোগ যে কি ব্যাপার, মদিনায় একটা রোগীও খুঁজে পাওয়া যায় না, এদেশে কি রোগ বালাই কোনো কিছু নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, বলতে যে আমরা এমন এক কওম, ক্ষুধা লাগলে খাই, ক্ষুধা থাকতে খাওয়া বন্ধ করি, সুতরাং এখানে রোগ হওয়ার কথা না। আজকের ডাক্তারি বিদ্যা যদি আপনি অধ্যয়ন করেন, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। ক্ষুধা লাগলে তারপরে আপনাকে খেতে হবে, আর ক্ষুধা থাকতে অর্থাৎ যে একদম ভরা পেটে আর নড়তে পারবেন না, এত কঠোর ভাবে খেয়ে দিয়ে একেবারে মোটা তাজা পেট বানানোর এটা কোনো সুযোগ নাই। এইভাবেই চিকিৎসা বিজ্ঞান, এটা একটা উদাহরণ দিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসা বিজ্ঞানের পরেও তার কতটুকু এ ছিল যে তিনি এই পর্যন্ত একটা কথা বলেছেন যে এটা করা হয় তাহলে মানুষ রোগগ্রস্ত হওয়ার থেকে অনেক দূরে থাকবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে এক ইহুদি ঠাট্টা করে বলতেছে, তোমাদের কি নবী এটা? ওটা কেন, কি হয়েছে? বলতেছে যে এমন ছোটখাটো জিনিস তোমাদেরকে শিক্ষা দেয়, এগুলো না শেখালেও তো চলে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমাদেরকে শুধু ছোটখাটো জিনিস শিক্ষা দেয় এমনটি নয়, হাত্তাল খারাআতা, অর্থাৎ টয়লেট ব্যবহার করে হাতটা কিভাবে পরিষ্কার করতে হবে সেটাও আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে। এখন তো বলা হয় যে মুহাম্মদ তো নিরক্ষর মানুষ, লেখাপড়া শেখার সুযোগ পায়নি। মঙ্গল গ্রহে যখন আমরা পথ ফাইন্ডার পাঠাই, এগুলো তো নামও মোহাম্মদ শুনেনি, তাঁবুতে বসবাস করছে, আলিফ বা তাসাও জানতেন না। এই লোকের আনা জীবন বৃত্তান্ত, এই লোকের আনার জীবন বিধান, এই ইসলাম দিয়ে এখন সমাজ চলবে, এটা একদম কাল্পনিক, স্বপ্ন ছাড়া কিছু। এই কথাটা যখন বাইরের কেউ বলে, যদিও আমরা কিছুটা হলেও এটা মেনে নিতে আপত্তি করি না, কিন্তু যখন আমার কোন মুসলিম ভাই মুসলমানের ট্যাগ গায়ে লাগিয়ে, আমি মুসলমানের সন্তান, যখন এই কথাটা বলে, তখন সঙ্গত কারণে আমরা একটু নড়িচড়ি বসি। কত বড় ব্যাকুফ হলে তারপরে এমন ধরনের কথা বলতে পারে। আমি এই বিষয়টা একটুখানি আপনাদের দৃষ্টিতে নিয়ে আসতে চাই যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যুগের কোন, মানে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের জীবন পদ্ধতি, এটি বর্তমান বিজ্ঞান উৎকর্ষ সাধন করে যেখানে আসিয়া দাঁড়িয়েছে, এই সময় এটা কি চলা সম্ভব কিনা। আমি দুইটা বিষয় এখানে বা দুইটা উদাহরণ দেব এটার ব্যাপারে। 8 থেকে 9 বছর আগে চীনের
পার্লামেন্ট একটা আইন পাশ করলো যে হত্যার পরিবর্তে হত্যা, এটা তো মারাত্মক একটা মানবাধিকার লঙ্ঘন, সুতরাং আমার সংবিধানে এটা আমি রাখবো না। সুতরাং তারা হত্যার পরিবর্তে হত্যা এটাকে তাদের বিচার বিভাগ থেকে মাইনাস করে ফেলাইল। 5টা বছর যেতে না যেতে গোটা চীনের ভিতরে অবৈধ হত্যাকাণ্ড এত বেশি হওয়া শুরু হলো যে 5 বছর পরে এসে চীন গভর্নমেন্ট নতুন ভাবে আবার পার্লামেন্ট ডেকে এই বিষয়টাকে রিভিউ করার জন্য ব্যবস্থা নিতে বাধ্য হলো। ঘটনাটা শুনতেও খুব একটা বেশি আশ্চর্যান্বিত হলাম না আমরা, আমাদের মনের ভিতরে ন্যূনতম কোনো দাগ কাটলো না। কিন্তু আমরা বিষয়টাকে যদি একটু গভীর থেকে গভীরে দেখি, যে আল্লাহর নবী মুহাম্মাদের রেখে যাওয়া কিসাস বা মৃত্যুর পরিবর্তে মৃত্যুর এই নিয়ম কানুন যদি সত্যিকার অর্থেই এ যুগে অচল হতো, তাহলে 5 বছর পরে কেন আবার এই চীনকেই আবার পার্লামেন্টে সেই আইনকে রিভিউ করে নতুন ভাবে প্রয়োগ করতে বাধ্য করে? তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই যুগের আইনও এই যুগে প্রয়োগ হওয়া শুধু সম্ভব না, অত্যাবশ্যক। এটা হলো একটা উদাহরণ দিলাম। আর একটা উদাহরণ দেখেন, আমরা এখন বসবাস করতেছি কত সালে? 2024। যে ঘটনাটা আমি বলতে চাচ্ছি এই ঘটনাটা হলো 1832 সালের। ঘটনার প্রাণকেন্দ্র হলো ওয়েস্ট জার্মান বা পশ্চিম জার্মান। ঘটনাটা ঘটছে কি, যে অর্থনৈতিক দিক থেকে এমন দেউলিয়ার মুখোমুখি হলো যে দেশটি, যে তাদের জন্য দেশ টিকিয়ে রাখা খুব কঠিন হয়ে পড়লো। মূল সমস্যা কোথায়? ধনীরা দিন দিন ধনী হচ্ছে, দরিদ্ররা দিন দিন মাটির নিচে যাচ্ছে। অর্থনৈতিক এই ভারসাম্যহীনতা গোটা দেশকে তছনছ করে ফেলিয়েছে। কি করা হবে? ইকোনমিক্স, অর্থনীতিবিদ, ব্যাংকার, গবেষক, চিন্তাবিদ, তাদেরকে একত্রিত করা হলো যে আমরা তো এইরকম একটি সমস্যার মুখোমুখি হয়েছি, এই সমস্যা থেকে উত্তরণের পথ হিসাবে আমাকে অর্থাৎ রাষ্ট্রকে কিছু আপনারা পরামর্শ দেন বা প্রেসক্রিপশন দেন। সেমিনার হলো, সিম্পোজিয়াম হলো, গোল টেবিল বৈঠক হলো, আলোচনা হলো, রিসার্চ হলো। অত্যন্ত সংক্ষেপে তাদের যে সুপারিশটি ছিল, সেই সুপারিশটা হলো এই: দীর্ঘদিন পরে ধনীদের সম্পদে দরিদ্রদের একটা হক রাষ্ট্রের পক্ষ থেকে নির্ধারণ করতে হবে। খেয়াল করেন, ধনীদের সম্পদে একটা হক রাষ্ট্রের পক্ষ থেকে নির্ধারণ করতে হবে এবং রাষ্ট্র সেই সম্পত্তি দরিদ্রদের মাঝে ধনীদের থেকে নিয়ে বিতরণ করবে। 1832 সালে, তার মানে আমরা হিসাব করে দেখলাম প্রায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীর থেকে চলে যাওয়ার 1250 বছর পরে এসে গবেষণা, চিন্তা ভাবনা, গোল টেবিল বৈঠক, আলোচনা, অমুক তুমুক সবকিছু নিয়ে করে তারপরে তারা ডিসিশন দিল এটাই যে ধনীদের সম্পদে দরিদ্রদের একটা হক নিশ্চিত করতে হবে, সরকার সেটাকে নিয়ে দরিদ্রদের মাঝে বিতরণ করবে। আরে বেটা, এই যেটা তোমরা এতদিন পরে সে টের পেলে, এটা তো 1250 বছর আগে আল্লাহর নবীর যাকাত ব্যবস্থা তো এটাই ছিল, তাই ছিল না? তাহলে নতুন কি দিলি তুমি? তার মানে হলো কি, যে এই আদিম যুগ বলি, তাবুর যুগ বলি, নিরক্ষরের যুগ বলি, সেই সময়ও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা এই জীবন বিধান, এটি এখনো পর্যন্ত বলবৎ করার যোগ্য এবং যোগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কি বলা হয়েছে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নিখিল জাহানের রহমত করে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন।
তার মানে মোহাম্মদ কি শুধু আরবদের জন্য নবী? আরবদের জন্য নবী? শুধু যারা আরবি কথা বলে তাদের জন্য নবী? শুধুমাত্র ওই শতাব্দী, অর্থাৎ 6ষ্ঠ শতাব্দী বা 7ম শতাব্দী, এই শতাব্দীর মানুষ যারা, রহমত কি শুধু তাদের জন্য তিনি? আলামিন। যারা আরবি জানেন, আলাম শব্দটা হলো পৃথিবী যতদিন পর্যন্ত কিয়ামত না হবে যা কিছু আছে সবগুলো আলামের ভিতরে শামিল। তার মানে হলো কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীতে যা কিছু আসবে, যারাই আসবে, তাদের প্রত্যেকের জন্য আল্লাহ নবী হলো কি? রহমত। তা যিনি রহমত হয়ে আসবেন, তিনি যদি যে সমাজের জন্য রহমত হয়ে আসবেন ওই সমাজের চলার পথ, পাড়া ইত্যাদি যদি নির্দেশ না দিতে পারেন, তাহলে তার রহমত এইটার দাবি করার কোনো যুক্তি আছে? এই কথাটি যে রহমাতুল্লিল আলামিন, এই কথাটি কিন্তু স্পষ্ট প্রমাণ বহন করে যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বিশেষ যুগের, বিশেষ সময়ের, বিশেষ জাতির, বিশেষ ভাষাভাষীর জন্য নবী ছিলেন না। কোরআনে কারিমের ভিতরে এটাকে আরো স্পষ্ট করে বলা হয়েছে। সূরা আস-সাবা 28 নম্বর আয়াত, ওমা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাস। আমার কাছে অদ্ভুত মনে হয় কোরআনের মাঝে মাঝে বাচন ভঙ্গিতে শব্দ চয়নগুলো এমন ভাবে সেট করা যে দাঁত বসানোর কোনো সুযোগ থাকে না। এখানে মানে একটু উল্টা পাল্টা বসবো বা অন্য কোনো কিছু এইরকম না। কিভাবে বলিছে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন, ওমা আরসালনাকা, হে নবী আমি তোমাকে প্রেরণ করি নাই, ইল্লা কাফাতান লিন-নাস, সমগ্র মানুষের জন্য ছাড়া। এখন সমগ্র মানুষ মানে কারা? নিঃসন্দেহে এই সমগ্র মানুষ মানেই হলো কিয়ামত পর্যন্ত যত বনি আদমকে আল্লাহ পৃথিবীতে পাঠাবেন, যে কোনো ভাষা, যে কোনো জিনসিয়াত, যে কোনো জাতীয়তাবাদ, যে কোনো ভাষা রোগে, মানে যে কোনো রঙের যারাই হোক না কেন, প্রত্যেকেই এই মানুষের ভিতরে শামিল। এই জন্যই আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, যেটা দিয়ে আমি আমার আলোচনা শুরু করেছিলাম, ওমা আতাকুমুর রাসূলু ফাকুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা নিয়ে এসেছেন সেটাকে তোমরা গ্রহণ করো, আর রাসূল যেটা তোমাদেরকে নিষেধ করেছেন সেটার থেকে তোমরা দূরে থাকো। সূরা হাশরের 7 নম্বর আয়াত। তার মানে হচ্ছে এটাই যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবীর মানুষের জন্য সকল সময়ের একমাত্র, তাকেই তিনি যেটা নিয়ে এসেছেন সেটাই মেনে নিতে, পালন করতে এবং আমরা অনুসরণ করতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে নির্দেশনা দিয়েছেন। ওই আয়াতটি যে, আচ্ছা ওই আয়াতে যাওয়ার আগে আমি এখানে আর একটা হাদিসও তেলাওয়াত করেছিলাম। ওই আয়াতের সাথে সাথে হাদিসের সংকলক হচ্ছে বুখারী, বর্ণনা করিল আবু হুরায়রা। সেখানে বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দীনুল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, যে আল্লাহর দেওয়া এই জীবন বিধান, ইসলামকে মানুষের রচনা করা সকল জীবন বিধানের উপরে সেটাকে বিজয়ী করতে হবে। এটা ছিল মুহাম্মাদের কাজ। আপনি আমি মুহাম্মাদের উম্মত দাবি করব, আর এইভাবে সিরাতুন নবীর আলোচনা করব, আর আল্লাহর নবীর সেই ইসলাম মানুষের দ্বারা শাসিত হবে, শোষিত হবে, এইটি কোনোদিনও সত্যিকার অর্থে আমরা তার দায়িত্ব পালন করতে পারছি না। এই বিষয়টা বলেই আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।